আচ্ছা, আমরা তো সবাই জানি বা সব সময় বলি যে আওয়ামী লীগ মানেই রয়ের এজেন্ট, ভারতীয় গোয়েন্দা সংস্থা। আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের কর্মীরা যারা ভারতের পক্ষে বিভিন্নভাবে কোনো না কোনো কথা বলেন, এমনকি সাংস্কৃতিক অঙ্গনের যারা আছেন তাদেরকেও বলা হয় রয়ের এজেন্ট, তাই না? তো অন্যদিকে কখনো কখনো হয়তো শোনা যায় যে অন্য দলেও রয়ের এজেন্ট থাকতে পারেন, কিন্তু কখনো এর প্রমাণ পাওয়া যায়নি বা কোনো দলের পক্ষ থেকে, এমনকি আওয়ামী লীগও কখনো দাবি করেনি যে তাদের মধ্যে রয়ের এজেন্ট আছে। কিন্তু এবারে বিএনপিতে যে রয়ের এজেন্ট আছে সেটি একেবারে পরিষ্কার করে দিলেন, প্রমাণ দিলেন। বিএনপিরই একজন ভাইস চেয়ারম্যান, কোনো ছোটখাটো নেতা নয়, যিনি একাধিকবার মন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। সেই ভাইস চেয়ারম্যান হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী, যিনি ইতিমধ্যে পটুয়াখালীর একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন যে বিএনপির রয়ের এজেন্টদের কার কি প্রপার্টি সম্পত্তি ভারতে কোথায় কোথায় আছে তিনি ফ্রিস্তি দিয়েছেন। আপনারা একটু শুনুন। বিএনপির কিছু লোক আছে যারা নন নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। নন রয়ের এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্টলেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। তো এখন কি হওয়া উচিত? স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, বিএনপির এই রয়ের এজেন্ট কারা বা কে কে আছেন সেই তালিকাটি সবার জানতে ইচ্ছে করবে। আর বিএনপিরও এখন একটি দায় বর্তাবে তাদের এই নেতার, সিনিয়র একজন নেতার কাছ থেকে, আলতাফ হোসেন চৌধুরীর কাছ থেকে জেনে নেওয়া এবং সেটি মানুষকে জানানো যে বিএনপির এই রয়ের এজেন্ট কারা। আমরা আশা করি সেই অপেক্ষায় সবাই থাকবো।